যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার নৃশংসতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভে। শিক্ষার্থীদের এই বিক্ষোভ দমনে মারমুখী হয় পুলিশ। এই পর্যন্ত আটক করা হয়েছে কয়েক হাজার বিক্ষোভকারীকে। এদিকে শুধু যুক্তরাষ্ট্র নয়, এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে কানাডা, মেক্সিকো, ফ্রান্স, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে পুলিশ বেশ কিছু ক্যাম্পাস থেকে অবস্থানকারী লোকজনদেরকে সরিয়ে দেয়। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন, যার মধ্যে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিও রয়েছে। বিক্ষোভ সমাবেশের প্রাণকেন্দ্র কলম্বিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিক্ষোভকারীরা অবস্থান নেয়। পুলিশ কর্মকর্তারা ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের বের করে দেয়। এই সময় তাদের বিরুদ্ধে নৃশংস কর্মকাণ্ডের অভিযোগ আনে আন্দোলনরতরা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শিক্ষার্থীরা কানাডার বিভিন্ন শহরেও বিক্ষোভ সমাবেশ করেছে। দেশটির মন্ট্রিয়েল, অটোয়া, টরেন্টো ও ভ্যানকুভার শহরে বিক্ষোভ হয়েছে। মন্ট্রিয়েলের ম্যাকগিল ইউনিভার্সিটিতে ঝুঁকির মুখে বিক্ষোভে অংশ নেয় শিক্ষার্থীরা। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ায়ও। গতকাল শুক্রবার সিডনি ইউনিভার্সিটিতে শত শত বিক্ষোভকারী কালো পতাকা উড়িয়ে জড়ো হয় ইসরায়েল বিরোধী প্রতিবাদ সমাবেশে। গত প্রায় 10 দিন থেকে গাজায় যুদ্ধবিরতির পক্ষে নিজেদের অবস্থান জানিয়ে অস্থায়ী শিবির গড়ে তুলেছে শিক্ষার্থীরা। মেক্সিকো সরকারের প্রতি ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে দেশটির সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ইউএনএমে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার থেকে দেশটির লাউসানে ইউনিভার্সিটির প্রবেশমুখে অবস্থান নিয়েছে শখানেক শিক্ষার্থী। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে মেক্সিকো পুলিশ। নাসিমুল বারী, সৌরভ, মোহনা, ডিজিটাল।